আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি সাদিয়া ফ্রম গাজীপুর। ভিডিওর ক্যাপশন দেখে গিয়েছেন যে আজকে আমি আবারও বাইরে বের হয়েছি হাতে কিছু কাজ নিয়ে, আর সেই কাজগুলি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি আমার লাইফে আজ পর্যন্ত কখনো একা একা বাজার সদাই বা কোনো কেনাকাটা করিনি, সবসময় আম্মুর সাথে গিয়েছিলাম, আর আজকে যাচ্ছি খুবই প্রয়োজনে। আমার আব্বু থাকেন দূরে, তাই পরিবারের বড় মেয়ে হিসাবে আমাকেই মাঝে মাঝে কিছু দায়িত্ব পালন করতে হয়। প্রথমেই চলে আসলাম একটা টিঙের দোকানে, কারণ সবাই জানেন কিছুদিন আগে যে শিল পড়ার কারণে প্রায় অনেক জায়গায় টিঙের সমস্যা হয়েছে অনেক মানুষের, তো আমাদের বাসায়ও সেম অবস্থায় হয়েছে, তো টিং চেঞ্জ করতে হবে। আজকে আমি টিঙের প্রাইসটা জেনে গিয়ে আব্বুকে বলবো, তারপর আব্বু ওনাদের সাথে কথা বলে টিং নিয়ে যাবে। তো আমি তো চলে আসছি, আর এই দোকানটার বড় সড়ো ছিল, তাই এই দোকান থেকেই ভাবছি নিব। তো ওনার থেকে কথাবার্তা বলে একটা ভিজিটিং কার্ডও নিয়ে নিলাম। পরে আমার আব্বু ওনার সাথে কথা বলে টিং বাসায় নিয়ে যাবে। তো এই যে ভিজিটিং কার্ডের নাম্বারটাও দেখায় দিল উনি। তো এই যে দোকানটা দেখতেই পারতেছেন, ভালোই বড় সড়ো, ভালোই হবে। তারপর চলে যাব মেইন কাজে, যেটার জন্য বাসা থেকে বের হইছি। তো একা একা আসলে কেনাকাটা করতেছি, নিজেকে বড় মনে হচ্ছে, আবার মনে হচ্ছে কেমন কি হবে। জয়দেবপুরের বাজারে এখানে এসে জামে পরে বসেছিলাম, কেয়ার করার এই বেড়াটা দেওয়ার কারণে জাম পড়ে প্রচুর। তো এই যে সবজিগুলো দেখে আমার কাছে এত ভালো লাগতেছিল, মন চাইতেছিল কয়েকটা নিয়ে নিই, কিন্তু আসলে আমি জানি না কেমন কি হবে, কারণ আমি সবজি কখনো কিনিনি। তো এই যে চলে আসছি ওষুধের দোকানে। আসলে আজকে আম্মুর জন্য অনেকগুলো ওষুধ নিয়ে যেতে হবে, আম্মুর অনেকগুলো ওষুধ শেষ হয়ে গিয়েছিল। এইদিকে আঙ্কেল বারবার বলতেছিল যে তার গাড়ি রাখতে সমস্যা হবে, তাই সে ওই পাশে রাখবে। তো আমি বললাম ঠিক আছে রেখে দেন, আমার কিনতে তাও আধা ঘন্টার মতো লাগবে অনেকগুলো ওষুধ। দোকানে ঢুকতেই দেখি এত মানুষ, আমার তো দেখে অনেক গরম লেগে গেছে, তাও আবার রোজা রেখে গেছি, তো অনেক কষ্ট করে ওষুধগুলো অর্ডার দিয়ে দিয়ে অপেক্ষা করতেছিলাম। তো এই তো চলে আসছে আরো ওষুধ, আরো কিছু বাকি আছে সেগুলো আনতে গেছে। এইদিকে যে ওষুধগুলো আনছে সেগুলোর আর কি এক্সপায়ারি ডেট গুলো দেখতেছিলাম। এই ওষুধটা দেখে আমার কাছে কেমন যেন লাগলো, যে কেমন ডিজাইন করা। তো ওনাকে বললাম এটা এমন কেন, তো সে বললো যে এটা নকল যাতে না হয় সেটার জন্য এরকম কাট করে দিছে। তো এইগুলো ছিল ওষুধের অর্ডার, দেখতে পারতেছেন 2 পেজে লেখা আছে। তো মোটামুটি সবগুলো ওষুধই নিয়ে আসছিল, উনি লিস্টের সাথে মিলাচ্ছিল। টোটাল 20 আইটেমের ওষুধ ছিল এইখানে। তো যেই দেখতেছিল বলতেছিল এত ওষুধ কি করবেন, সেল করবেন নাকি। তো এই দেখেন টোটাল বিল কত আসছে। তো আমি যে অ্যামাউন্ট নিয়ে আসছিলাম, মানে এটার থেকে হাফ অ্যামাউন্ট ওষুধেই চলে গেছে। তো আমি কিছু টাকা ভাঙাচ্ছিলাম, আম্মু ফোন করে বলছিল কিছু টাকা ভাঙানোর জন্য। তারপর ওষুধ প্যাক করে চলে যাই লেবু কিনতে। আম্মু কিছু লেবু নিয়ে যেতে বলছিল, রোজা রেখে লেবুর শরবতটা অনেক ইম্পর্টেন্ট। তো এই যে লেবু আর ওষুধ নিয়ে চলে যাচ্ছি শপিং মলে, সেখান থেকে আরো কিছু নিতে হবে। তো এই তো আমি চলে আসলাম জয়দেবপুর বাজারের ভিতরে। একটু আগেই বলেছিলাম টাকা ভাঙিয়েছিলাম, সেটা কেন ভাঙিয়েছিলাম, এই যে সেটার কারণ হচ্ছে এই যে এরকম মানুষদের নাকি 115 টাকা করে আম্মু দিতে বলছে, তো আমি একজনকেও দিয়ে দিলাম অলরেডি। এই সেই জয়দেবপুরের মধ্যে ভাইরাল মার্কেট মোবাইল স্টোর, এটা কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো ঢুকে গেলাম এসির বাতাস খাওয়ার জন্য। জয়দেবপুরের মধ্যে প্রায় 90% মানুষই এখান থেকে শপিং করে, কারণ তাদের প্রোডাক্ট অনেক ভালো। তো আমি এই তো ঢুকেই আঙ্কেলকে ডাকছিলাম, আর আঙ্কেল তো আমার খুবই পরিচিত। এই তো আঙ্কেল আমাকে নাকি খুঁজছিল কয়েকদিন ধরে, নতুন কিছু আনছে বলে। তারপর চলে যাই আমি আমার কাজে, একটা লিপ বাম নেই, তারপর আর কি কিছু সাবান নেই, এই যে কোলগেট টুথপেস্টও নিয়েছিলাম, আর তারপর নিয়েছিলাম ভিমবার, আম্মু যা যা নিতে বলছিল আর কি। তারপরে আমি যাই কিছু ক্লিপ দেখতে, এই ক্লিপগুলো আমার পছন্দ হয়নি, তো আমি একটা কানের দুল নিই। সাবান আর ভিমবারের জন্য এত ভার হয়ে গেছিল ব্যাগটা, তো আমার নিতে অনেক কষ্ট হচ্ছিল। তো তারপর আমি চলে যাই একটা ব্যাগের দোকানে। আসলে আমার ঈদের ড্রেসের সাথে ব্যাগ কেনা হয় নাই, তো আমি এখানে ব্যাগ কিনতেছিলাম। আমার পাশে একটা লোক আসছিল, দাঁড়ান দেখাই, এই যে ভাই এত লম্বা চুল, আর আসছিল শ্যাম্পু কিনতে। তো আমি এখান থেকে একটা ব্যাগ পছন্দ করতেছিলাম, এখানকার একটা ব্যাগও আমার পছন্দ হইতেছিল না। সাদা তো আরোই না, ঈদের ড্রেস আমার সাদা না। তো এই যে ব্রাউন কালার ব্যাগটা বের করছিল, এটা মোটামুটি ভালো লাগছিল, কিন্তু এটার যে কোনো কাজ নেই। বারবার বলতেছিলাম যে একটু কাজের মধ্যে দেখাইতে, তো কেমন নর্মাল নর্মাল ব্যাগ বার করতেছিল, আমার একদমই ভালো লাগতেছিল না, একটা ব্যাগও ভালো লাগতেছিল না। 2 দোকান ঘুরছি, ব্যাগের জন্য একটাও পাইনি। এইদিকে দোকানদার হাসতেছে আর বলতেছে আপনার এই ব্যাগটা অনেক মানাবে, এই সেই। আমি তো জানি ভাই ব্রাউন কালার আমাকে মানাবে, কিন্তু এটার মধ্যে যে কোনো কাজ নেই, তাই আমি এই ব্যাগটা নিতে পারলাম না। তো বেল টেল লাগিয়ে সে যতটা সম্ভব আমাকে পাম মেরে বুঝাচ্ছে যে এটা ভালো। তো তারপরে আমি দেখলাম যে এরকম একটু গর্জিয়াসের মধ্যে দেখে, উনি বললো যে নাই হবে না। তো এটাই আমি একটু দেখতেছিলাম ভালো লাগানোর জন্য, কিন্তু আমার ভালো লাগলো না, আফসোস। তারপর আমি এই দোকানে এসে এই ব্যাগটা ভালো লাগছে, কিন্তু আমার ড্রেসটা আর কি এরকমের মধ্যে এই ব্যাগটা। তো এই
এই ব্যাগটা আর কি ভালো লাগছে, তো আমি এই ব্যাগটা নিয়ে নিই আমার জন্য। তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। তো তারপর এই দেখেন 2 হাত ভরে ব্যাগ, আর এই সাবানের ব্যাগটা যে কত ভার। তারপর আমি যাই একটা চানাচুর কিনতে, আমার বাবা বলছিল চানাচুর নিয়ে যাইতে। তো এই চানাচুরগুলো 2 প্যাকেট নেই। তারপর আমার ব্যাগে দেখি টাকা নেই, তো বিকাশ থেকে কিছু টাকা আর কি বের করতে হয়েছে, কারণ হাতে একদমই টাকা শেষ হয়ে গিয়েছিল। তো তারপরে তো আমি টাকা নিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি টাকা তুলে ওইরকম একটা বাচ্চা দেখতে পাই, তো ওনাকেও দিয়ে দিলাম 115 টাকা। তো তারপর আমি তো সব কিছু নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি ফাইনালি। সরি ফর ব্যাকগ্রাউন্ড, এদিকে ঈদের উৎসবে বোম ফাটাফাটি চলতেছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।